আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখানে কালকের ভিডিও কোথায় গেছিলাম, আমার এক বান্ধবীর মতো বাসায় বেড়াতে গেছিলাম। আমি, আমার ভাবি, আমার মেয়ে দুইজনে বিকালে ঘুরতে গেছিল। বিকালের ভিডিও। আমার বান্ধবী দেখেন কত আইটেমের নাস্তা টাস্তা দিছে, সেটা খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। সন্ধ্যাবেলা আইসা আবার পিঠা বানাতে বসলাম। এই যেখানে বাবা পাটিসাপলা পিঠা খাবে, তাই জোর জাল দিতেছিলাম। ওরা বাবারে আমি যদি না বানায় খাওয়াই তো কী খাওয়াবে বলেন, তাই কষ্ট হলো বানায় খাওয়াই। যেমন পারি যেরকমই বানাই, মানে যেরকমই হয় চেষ্টা করি ভালো বানানোর জন্য। এই দেখেন পিঠা, এখানে খিসা হয়ে গেছে, এখন পাটিসাপলা বানাবো। যেখানে তেল দিয়ে দিতেছি, তেল দিয়ে যেখানে হয়েছে লাল, যেটা বানাবো একটা লাল বানাবো, একটা সাদা বানাবো, দুই রকমের বানাবো। তো বানাইতেছিলাম, আপনার সাথে শেয়ার করতেছিলাম, দেখি কীরকম হয়। এই পিঠা লাল একটা বানাইছি, এখন আবার সাদাটা বানাবো। এই দেখেন এখানে সাদাটা বানাইছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। চেষ্টা করলে সবই পারা যায়, পারা যায় না বলতে সবই পারা যায়। যদি আপনি চেষ্টা করেন সব কিছু আপনি পারবেন, মনের বল থাকতে হবে। যাই হোক, পিঠা বানানো শেষ করলাম। এই যে দেখেন কতগুলা পিঠা বানাইছি, এগুলা আর বাবা খাবে, আমি খাবো, মেয়ে খাবে। মেয়ের অনেক পছন্দ পিঠা। সকাল সন্ধ্যাবেলা এটার ভিডিও। সন্ধ্যাবেলা পিঠা বানাইলাম, খাওয়া দাওয়া করলাম। বললাম রাত্রে কী খাবা, রাত্রে খিচুড়ি খাবে। ওর বাবা বলছে খিচুড়ি খাবে, সবজি খিচুড়ি আর মুরগির মাংস। যা এক সবজি ছিল, তো সবজির খিচুড়িটা বসাই দিতেছে। মাইকা চুকা গ্যাস নাই, তাই আমি রাইস কুকারে বসাই দিতেছিলাম। মাইকা চুকা বসাই দেবো। আমি এর খিচুড়িটা আবার মাইকা ঠেকে বসাই বেশিরভাগ। রাত্রে ডাল, মুগ ডালটা সিদ্ধ করে রাখছিলাম, যেখানে চাল আর মুসুরি ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক বাটি, তারপরে যে লবণ 2 চামচ লবণ দিয়ে দিলাম, তারপরে যে হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, তারপর আবার হওয়ার আগে কাঁচামরিচ তো দিতেই হবে, জিরা ফাঁকি দিতে হবে, যেখানে আদা পরিমাণ মতো আদা দিয়ে দিলাম। তারপর এখানে ডাল যা ছিল 1 কাপ ডাল সব দিয়ে দিছি। এখন এগুলো দেওয়া শেষ হলে ভালো করে এটা মাখবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মাখতে হবে। মাইখা তারপরে আবার পাতিলে গরম পানি করে রাখছিলাম, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু 7টা বেজে গেছে, মানে 6:45টার মতো বাজে, তখন তাড়াতাড়ি করতেছি, গরম পানি ঢেলে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এখন গরম পানি ঢালা দিব, মানে ঢাইলা দিব। এখন এটার বসায় রেখে আসবো, এটা হতে থাকবে। আমি এতক্ষণ মাংসটা বসায় ফেলাবো। এখানে মুরগির মাংসটা অল্পই ছিল, মুরগির মাংস ছিল না, অল্প একটু ছিল। যেটুকু আছে সেটুকু রান্না করি, রান্না করে বাবারে মানে মাংস দিব না, মানে খিচুড়ির ভিতরে মাংসটা মিশাই দিব। মশলা সব, হলুদ মরিচ, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিলাম, দিয়া এখন ভালো করে কষাইতেছিলাম। কষানো শেষে একটু পানি দিয়ে দিব, গরম পানি। আমি একটু গরম পানি দিয়ে ইউজ করি বেশি। পাতিলে আগে ঘুমে থেকে উঠলে আগে গরম পানি চুলাই দিই, চেষ্টা করি গ্যাস থাকলে, না থাকলে তো নাই। তাই গরম পানি দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর মুরগির মাংসটা ঢেলে দিব। এই যে মুরগির মাংসটা ঢেলে দিতেছি, এখন ভালো করে কষাবো। যেহেতু অল্প মাংস, তো এই মাংসগুলো রান্না করা শেষ হইলে খিচুড়ির ভিতরে ঢেলে যখন দেখবো খিচুড়িটা হয়েছে কিনা আমার, একটু এই ফাঁকে আবার একটু খিচুড়ি নাড়াচাড়া করতে হয়। দেখেন কতগুলো এখানে সবজি দিছি, লাউ দিছি, গাজর দিছি, ফুলকপি দিছি, সিম দিছি, মিষ্টি কুমড় দিছি, নতুন আলু দিছি। এই তো সব কত ছোট ছোট দিয়ে নাড়াচাড়া দিয়ে আসলাম। আবার এটা কষাইতেছিলাম, মানে এক হাতে মোবাইল আর এক হাতে দিয়ে নাড়তেছি, মানে কী যে কষ্ট দেখেন ভিডিও করতে। আমার তো কেউ ভিডিও করার মানুষটা, আমি নিজে নিজেই করি, নিজে যেটুকু পারি। ভিডিও তো সুন্দর হয় না, তাও যেটুকু পারি ততটুকুই করি, চেষ্টা করি। যে শাক বাটা একটু করে দিব, মাংসটা কষানো হলে একটু পানি দিয়ে দিব, ভালো করে কষাইতে হবে। ভিডিও করতেও কষ্ট, বাচ্চার সময় দিতে, হাজব্যান্ডের সময় দিতে, হাজব্যান্ডের দেখা, মানে কী খাইতে ইচ্ছা করে সেটাও খেয়াল করতে হয়। কারণ আমি যদি তারে না খাওয়াই, তারে খাওয়াবে কে বলেন।
যেটুকু পারি সেটুকু চেষ্টা করি। এখানে একটু গরম পানি দিয়ে দিব। অল্প পানি দেবো, ফার্মের মাংস তো বেশি বেশি পানি দিতে হয় না। কষানো হয়ে গেছে, এই যে মাংসটা আমার হয়ে গেছে, শাক ঠাক দিয়ে নামা ফেলাইছি, হয়ে গেছে। এখন খিচুড়িতে একটু ঢেলে দিব, যেহেতু অল্প তো দোকানে দোকানে দিব তোর বাবারে, তাই বলছি খিচুড়ির সাথে দিয়ে দিব, খিচুড়িতে ঢেলে দিব।